وإن دماء الجاهلية موضوعة وإن أول دم نبدأ به دم عامر بن الحارث ربيع بن الحارث وإن معاصر الجاهلية موضوعة غير السدانة والسقاية معاصر الجاهلية জাহিলিয়াতের জাহিলি যুগের সমস্ত রীতিনীতি এখানেই বাতিল করে দেওয়া সমস্ত রীতিনীতি। কারণ আল্লাহ তোমাকে শরীয়ত দিয়েছেন, নবীর সুন্নত এবং শরীয়ত, এটা হলো তোমাদের জন্য এখন নবীর আল্লাহর দেওয়া শরীয়ত হলো আইন, আর নবীর সুন্নত হলো তোমাদের জন্য কি আদর্শ। জাহিলিয়াতের রীতিনীতি সব বাতিল করে দিয়েছেন আল্লাহ। হ্যাঁ, সেই যুগে যদি ভালো কিছু থাকে সেটা চলতে থাকবে। এই যুগের কোনো ভালো কিছু ভালো রীতি থাকলে, শরীয়ত সম্মত সুন্নত সম্মত কিছু থাকলে সেটা চলতে থাকবে। যেমন সেই জাহেলি যুগের কাফের মুশরিক, তারাও বাইতুল্লাহর কি করত, খেদমত করত এবং জমজমের পানি খাওয়াইতো হাজি সাহেবদেরকে। এরকম মেহমানদারি ছিল, জনকল্যাণমূলক কিছু কাজ ছিল সে সময়, যেগুলো ভালো সেগুলো চলতে থাকবে। কিন্তু যেগুলো ইলমে ওহীর অভাবের কারণে, দ্বীন শরীয়তের অভাবের কারণে যত গলত রীতিনীতি ছিল ও সব কিছু আল্লাহ শরীয়তের মাধ্যমে, কোরআনের মাধ্যমে বাতিল করে দিয়েছে। ওয়া মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, ইসলামের নামত পেয়ে মুসলিম হয়ে জাহিলিয়াতের রীতিনীতি খুঁজবে, এটা হতে পারে না, এটা তো লানতের কারণ। তো এখন আমরা চাচ্ছি শরীয়ত রেখে জাহিলিয়াতের রীতিনীতি জিন্দা করতে, ঠিক কিনা? লম্বা আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أما بعد أيها الناس إن لنسائكم عليكم حقا ولكم عليهن حق لكم عليهن ألا يؤتين فروشكم غيركم ولا يدخلن أحدا تكرهونه بيوتكم إلا بإذنكم ولا يأتين بفاحشة فإن فعلنا فإن الله قد أذن لكم أن تعذروهن وتهجروهن في المضاجع وتضربوهن ضربا غير مبرح فإن انتهينا وأطعنكم فعليكم رزقهن وكسوتهن بالمعروف واستوصوا بالنساء خيرا فإنهن عندكم عوان لا يملكن لأنفسهن شيئا وإنكم إنما أخذتموهن بأمانة الله واستحللتم فروجهن بكلمة الله فاتقوا الله في النساء واستوصوا بهن خيرا ألا هل بلغت اللهم فاشهد। মহিলাদের ব্যাপারে নবী তোমাদের তোমাদের উপরে সে হকগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই হকগুলোর মধ্যে একটি হক যখন সমস্যা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের স্ত্রীদের হক আছে তোমাদের উপর এবং তোমাদেরও হক আছে তাদের উপর। তোমাদের উপর, স্ত্রীদের উপর তোমাদের কি হক? এখানে আমি দুটা শোনাচ্ছি, অনেক কথা বলেছেন, দুইটা কথা বলছি। আল্লাহ ইউতিনা ফুরুশাকুম গায়রাকুম, তোমাদের বিছানায় অন্য কাউকে দাওয়াত দিতে পারে না তারা। চিন্তা করেন, 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তো
তখনের মানুষরা হয়তো চিন্তা করছে যে এটা কি, এটা আবার বলতে হয় নাকি? তোমাদের বিছানায় অন্য কাউকে তারা দাওয়াত দেওয়ার কি রাখে না, অধিকার রাখে না, অনুমতি দেওয়ার অধিকার রাখে না। এমনকি তোমাদের ঘরে এমন কাউকে ঢোকার অনুমতি দিতে পারে না যাকে তুমি পছন্দ করো না। তুমি চাও না যে তোমার ঘরে এই লোকরা আসুক, তো তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে অনুমতি দিতে পারে না ঘরে আসার। আর বিছানায় কাউকে অনুমতি দিবে এটা তো প্রশ্নে আসে না। তোমাদের তাদের হক আছে তোমাদের উপর, তাদের ভরণ পোষণ, তাদের সাথে সর্বোত্তম ব্যবহার, তাদের খেয়াল রাখা, যত্ন নেওয়া, এটা তোমাদের উপর তাদের হক। ফাইন্নাহুন্না ইনদাকুম আওয়ান, তোমার তত্ত্বাবধানে আছে। তোমাকে বুঝতে হবে তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার বোন, যাই তোমার অধীনে যারা আছে, তোমার তত্ত্বাবধানে আছে তারা। কাজেই তাদের প্রতি যত্ন নেওয়া, তাদের খেয়াল রাখা, এটা তোমাদের দায়িত্ব। وإنكم إنما أخذتموهن بأمانة الله واستحللتم فروجهن بكلمة الله فاتقوا الله في النساء واستوصوا بهن خيرا। তোমার স্ত্রী হলো কিভাবে? তোমার স্ত্রী হলো কিভাবে? তোমার স্ত্রী তোমার জন্য হালাল হলো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করে দিয়েছেন। দেখো, বিকালিমাতিল্লাহ, আল্লাহর বিধানের কারণে, আল্লাহর বিধানের কারণে হালাল হয়েছে। আল্লাহর বিধান মতে বিয়ের সূত্রে বিয়ে আবদ্ধ হয়ে তুমি তাকে তোমার ঘরে এনেছো, এটা আল্লাহর আমানত। এই স্ত্রী আল্লাহর আমানত। পরে তোমার ঘরে সন্তান হয়েছে, তারা আল্লাহর আমানত। তোমার বোন রেখে গেছে তোমার বাপ, তার আমানত, আল্লাহর আমানত। আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। আল্লাহর বিধানে হালাল হয়েছে। আল্লাহর বিধান যদি না হতো, অন্য 10 জন যেমন তোমার জন্য হারাম, এও কি ছিল? হারাম ছিল। আল্লাহর বিধান যে ইজাব করো, কবুল করো, প্রস্তাব এবং কবুলের মাধ্যমে সাক্ষীর সামনে যথা নিয়মে বিয়ে পড়ালে তখন সে তোমার স্ত্রী হবে, তার সঙ্গে সংসার করা তোমার জন্য হালাল হবে। আল্লাহর এই বিধান মোতাবেক হালাল হয়েছে, নতুবা হালাল হতো না। এই বিধান মোতাবেক হালাল হওয়ার পর তুমি গ্রহণ করেছো, তাকে তোমার ঘরে এনেছো, আল্লাহর আমানত এনেছো তোমার ঘরে। এই কথা মনে রাখতে হবে তোমাকে, আল্লাহর আমানত। আল্লাহর আমানত সম্পর্কে জিজ্ঞাসা করবেন কিনা? করবেন না? এই মহিলাটাকে তো আমি তোমার কাছে আমানত দিয়েছিলাম, তুমি এই আমানত যথাযথ রক্ষা করেছো না আমানতের খেয়ানত করেছো? এই কথা মনে রাখো। আলা ফাস্তাউসু ফিন নিসাই খায়রা, আলা ফাত্তাকুল্লাহ ফিন নিসা ওয়াস্তাউসু বিহিন্না খায়রা। আল্লাহকে ভয় করো, আল্লাহর আমানত। এরপরে কোনো কথা থাকে? এর চেয়ে গভীর এবং এর চেয়ে মজবুত উপস্থাপনায় আর কি বলা যেতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সতর্ক করেছেন এবং বিদায় হজের মধ্যে এবং ঐতিহাসিক ভাষণের মধ্যে, দুনিয়া এটার কোনো বিকল্প দেখাইতে পারবে না, না আগে না পরে, কোনো বিকল্প দেখাইতে পারবে না। যে নবীজির ভাষণের মধ্যে